হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বানিয়ে দেখাবো হাঁসের মাংস দিয়ে পালং শাক। পালং শাকটা দেখো ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হতে। তো বেশি কিন্তু সেদ্ধ করব না। দেখো শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, হালকা করে সেদ্ধ করে নেব। একটু নাড়ি চাড়ি দিলাম। দেখো হালকা করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? এবার আমি কি করব, ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে দিলে কি হবে জানো, এই রকমের কালারটা কিন্তু থেকে যাবে। আর এইভাবে যদি আমি গরম জলের থেকে তুলে নিই তাহলে কিন্তু শাকের কালারটা কালো হয়ে যাবে। তাই এইভাবেই তোমরা সেদ্ধ, হালকা সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবে, দেখবে শাকের কালারটা খুব সুন্দর থাকবে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর একটা পাতিলায় কিন্তু জল নিয়ে নিয়েছি। এইভাবেই ঠান্ডা জলে দিয়ে দেবো। সবগুলো কিন্তু আস্তে আস্তে তুলে নিলাম। দেখো শাকের কালারটা দেখেছো, একদম হাড়া আছে না? এবার আমি এইভাবেই কিন্তু জলের থেকে তুলে তুলে মিক্সিতে ঘুরিয়ে নেবো শাকটা হালকা করে। দেখো মাটির হাঁড়িটা কিন্তু নিয়ে নিয়েছি। এইবার গরম হয়ে গেছে, হালকা দিয়ে দিলাম তেল। তেলটা গরম হবে, তারপরে কিন্তু আর কিছু দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে। জিরেটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে হালকা করে পেঁয়াজ আর হালকা রসুন দিয়ে দেবো। জিরেটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো পেঁয়াজ। একটা কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। যদিও হাঁসের মাংস মশলা একটু কিন্তু কমই যায় পেঁয়াজ রসুন, তাই একটা পেঁয়াজ আর 5টা-6টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আর একটা টমেটো আর অল্প একটু আদা কদুকস করে নেব। পেঁয়াজটা ততক্ষণে লাল লাল করে ভাজা হোক। দেখো পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো আমি টমেটো। এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম হলুদ। এবার দেবো জিরে পাউডার, 2 চামচের মতো জিরে পাউডার দিয়ে দিলাম। ভালো করে এটা নাড়ি চাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম আদা কদুকস করে রেখেছিলাম, সেই আদা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো মাংসগুলো।
মাংসটা কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ভালো করে নাড়ি চাড়ি নেব। গ্যাসটা কিন্তু একদম ধিমি করে দেবো, যাতে কষানোতেই মাংসটা হয়ে যায়। এইবার দিয়ে দেবো লাল লঙ্কা। দুই চামচের মতো লাল লঙ্কা দিয়ে দিলাম। কিন্তু মশলাটা দিয়ে কিন্তু এটা নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আর দিয়ে দেবো চুই ঝাল। অল্প একটু চুই ঝাল নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এখনই। এইভাবে ভালো করে নাড়াতে থাকবে, তাহলে কিন্তু তলায় লাগবে না। কালারটা দেখো কি সুন্দর এসেছে এখনই। গ্যাসটা একদম কম করে দিয়ে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। এইভাবে কিন্তু নাড়িয়ে দিতে হবে ভালো করে। আর এটা কিন্তু মাটির পাতিলা, এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এতে কিন্তু জল ছেড়ে দিয়েছে। দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখেছো? সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে দেখো। এইবার আমি দিয়ে দেবো পালং শাকটা। পালং শাকটা কিন্তু আমি মিক্সিতে পিষে নিয়েছি। দেখো এবার পালং শাকটা দিয়ে দিলাম। ভালো করে নাড়ি চাড়ি নেব। গ্যাসটা কিন্তু এবার একটু তেজ করে দিলাম। দেখেছো ঠান্ডা জলে আমি কিন্তু করে নিয়েছি, তাই কিন্তু এত সুন্দর একটা কালার হয়েছে। আর যদি আমরা গরম জলে রেখে দিই, গরম জলের থেকেই ঠান্ডা করে করি, তখন কিন্তু এত সুন্দর একটা কালার হয় না। দেখো এটা কিন্তু টকবক করে ফুটে এসেছে, বুঝেছো? আর এরকম কিন্তু নাড়ি চাড়ি দিতে থাকতে হবে। গ্যাসটা কিন্তু আমার ধিমে আছে। দেখো আমার উপরে কিন্তু তেল চলে এসেছে, দেখেছো? আবার ভালো করে নাড়ি চাড়ি দিই, তার মানে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এইবার দিয়ে দেবো কিন্তু গরম মশলা।
কালারটা কত সুন্দর এসেছে দেখো। দেখো এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে নেব। তো আজকের রেসিপি এই পর্যন্তই, পালং শাক দিয়ে হাঁসের মাংস। দারুণ একটা স্বাদের রেসিপি, তোমরা চাইলে এমন বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর শীতকাল মানেই কিন্তু হাঁসের মাংস খুব সুন্দর লাগে। গরম গরম ভাতের সাথে কিংবা গরম গরম পরোটা রুটির সাথে খেতে কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, বাই বাই।